আপনার যদি বিকাশে একটা সেভিংস থেকে থাকে আর সেটা যদি আপনি ক্যান্সেল করতে চান বা বাতিল করতে চান তাহলে কিভাবে করবেন? তো বিকাশের সেভিংস বাতিল করার জন্য সর্বপ্রথম আপনাকে সেভিংস অপশনে যেতে হবে। বিকাশের যে সেভিংস অপশন আছে সেখানে আপনাকে আগে ক্লিক করতে হবে। এই যে বিকাশের সেভিংস অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে একটা লেখা আছে সম্মতি দিন। তো সম্মতি দিন এই বাটনে একটা ক্লিক করতে হবে। তো সম্মতি দিন বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, তিনটে অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে সচল, আরেকটা হচ্ছে ম্যাচিউরড, আরেকটা হচ্ছে বাতিল। তো এই তিনটার কাজ কি কি? সচল হচ্ছে আপনার কয়টা সেভিংস করা আছে সেটা দেখাবে। আর যদি এখন আমি এই সচলে ক্লিক করি তাহলে এখানে আমার দেখাচ্ছে যে দুইটা সেভিংস করা আছে আমার। এই হলো একটা ঢাকা ব্যাংকে, এই আরেকটা হলো সিটি ব্যাংকের ইসলামিক। এই দুইটা সেভিংস আমার করা আছে। তো আমি চাচ্ছি একটা সেভিংস ক্যান্সেল করে আপনাদেরকে দেখাবো। তো ক্যান্সেল করার জন্য আমি যেই সেভিংসটা ক্যান্সেল করতে চাই সেই সেভিংসের উপর আমাকে একটা ক্লিক করতে হবে। তো আমি ঢাকা ব্যাংকেরটা ক্যান্সেল করতে চাই, এটার উপর একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি সেভিংস ক্যান্সেল করেন তাহলে আপনার যে কয় টাকা জমা হয়েছে শুধুমাত্র ওই কয় টাকাই আপনি ফেরত পাবেন। যদি আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি, একটু সময় লাগলেও একটু বুঝিয়ে নেন, কারণ এরকমভাবে কেউ ভিডিও তৈরি করে না। তো এখানে দেখেন যে আমার এখানে টাকা আছে 3576 টাকা। তো আমি সেভিংস করেছিলাম প্রতি মাসে 500 টাকা করে। 7 মাস আমি সেই সেভিংসে টাকা জমিয়েছি, 7 মাসে হয় 3500 টাকা। এখানে কিন্তু আমার মুনাফা সহ দেখাচ্ছে 3576 টাকা। আমি যদি এখন এটাকে যদি ক্যান্সেল করি তাহলে আমি 3500 টাকাই পাবো, 76 টাকা পাবো না, কারণ এর আগে আমি অনেকবার সেভিংস ক্যান্সেল করেছি। তো আমি এখন ক্যান্সেল করে দেখাবো। তো এখানে লেখা আছে সেভিংস প্ল্যানের বিস্তারিত। তো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি কয়টা সেভিংস দিয়েছি সেগুলি এখানে দেখাচ্ছে। আমি 7টা সেভিংস দিয়েছি 500 টাকা করে। তো আরেকটা কথা বলে রাখি, যারা টোটালি কমপ্লিট করবেন, আপনারা 2 বছরের জন্য যদি করে থাকেন, যারা 2 বছর পরে টাকাটা নিতে চাচ্ছেন তাদের কিন্তু আপনার এই যে দেখেন, আপনার কিন্তু ধরেন এটাই শেষ কিস্তি, আর নিচেরটা আপনার টাকাটা অটোমেটিক আপনার বিকাশের যে ওয়ালেট মেইন ব্যালেন্স এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক তার পরের মাসে। 1 মাস সময় নেবে, 1 মাস পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে আপনার ওয়ালেটে মূল ব্যালেন্সে চলে আসবে। যদি আপনারা ম্যাচ শেষ করে যদি নেন তাহলে আপনারা লাভও পাবেন, বিকাশ থেকে যে 7% মুনাফা দেওয়ার কথা সেটা সহ পাবেন। তো আমি মুনাফা তো নিবই না, কারণ আমি এখন ক্যান্সেল করে আপনাদেরকে দেখাবো। তো ক্যান্সেল করার জন্য আমি নিচের এইখানে দেখেন সেভিংস বাতিল নামে একটা বাটন আছে। তো এই সেভিংস বাতিলে ক্লিক করে দিব। তো সেভিংস বাতিলে ক্লিক করে দেওয়ার পর আমি নিশ্চিত করেছি, এই বাটনে সবার নিচে যে একটা বাটন আছে লাল বাটন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমি নিশ্চিত করেছি, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর বিকাশের পিনটি দিতে হবে। তো আমি বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি। বিকাশের পিনটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, এখানে পিনটি কনফার্ম করতে হবে, দিলাম। তো এখন যদি এই পাখিটার উপরে আমি যদি এখানে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমার বিকাশের এই সেভিংসটি বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার বাতিলের যে রিকোয়েস্টটি সেটা তারা নিয়ে নিয়েছে।
এখানে দেখেন একটা লেখা দেখাচ্ছে যে আপনার সেভিংসটি বাতিল হয়ে গেছে। আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি যদি এটা ক্যান্সেল করি, আমাকে কিন্তু বাড়তি টাকাটা কিন্তু দেওয়া হয়নি, আমাকে কিন্তু এই টাকাটা দিবে এটা, যেটা আমার থেকে কেটে নেওয়া হয়েছিল 3500 টাকা। আর যদি আমি সময় শেষ করে যদি এটা নিতাম তাহলে তো আমি লাভ সহ পেতাম এবং ক্যাশ আউট চার্জটাও ফ্রি থাকতো। তো যারা সেভিংস বাতিল করতে চান বাতিল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি লাভ তো পাবেনই না, এবং আপনার অ্যাকাউন্টে যখন টাকাটা আসবে সেই টাকাটা ক্যাশ আউট করার জন্য বিকাশের যে চার্জ আছে সেটা দিয়ে আপনাকে ক্যান্সেল করতে হবে। তো বিষয়টা হয়তো সবাই বুঝতে পারছেন। সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।